everyone and welcome to my new vlog and আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এখন টাইম ঠিক সকাল 5টা স্টার্ট করছি, এই জন্য কারণ আজ যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোর। তো তার জন্য তো কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। সো ফাইনালি ফ্রেশ হয়ে নিয়েছি, তো কেন যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে, বাট আমি বলবো হোটেলে, ঠিক আছে? আর আজকে কিন্তু আমি সব ডিটেলসে সেরবো বা সকালবেলায় 2 শালিক দ্বারা মানে এইসব খুব মানি না। অনেকে বলবে যে এইসব কুসংস্কার তোমার মানো কেন, আমি খুবই মেনেছি জিনিসটা, ছিল কুসংস্কার ভাবুক যাই ভাবুক, তবে আমি এটা খুব মেনে চলি। তো যেটা বলছিলাম তোমাদেরকে, একবারে হোটেলে বলবো কী জন্য যাচ্ছি, বাট ডাক্তার দেখাতে যাচ্ছি, এটা একটু বলে রাখি। অ্যান্ড এই ব্লগে সব ডিটেলস শেয়ার করবো তোমাদেরকে, তাই পুরো ব্লগটা দেখো। তো এই যে এখন আমরা বেরোচ্ছি, কালকে রাতে বিয়ে বাড়ি ছিল, যার জন্য এই যে তো এখন আমরা যাচ্ছি ট্রেনে, 6:37-এ কল্যাণী সীমান্ত রয়েছে, তো সেটা ধরবো, কারণ রাস্তার কথা বলবো না। আমাদের ট্রেন যেহেতু 10:40-এ, তো আমরা 6:30টাই ধরছি, তার আগেও যদি পাই তার আগেও। তো আমরা এখন শ্যামনগর স্টেশনে রয়েছি। আর যখন আমরা ছিলাম তখন বাজছিল ঠিক 6:45, কারণ আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ ট্রেন ধরার একটা ব্যাপার রয়েছে। কোনো রকম 19 থেকে 20 হয়ে গেলে কিন্তু ট্রেন চলে গেলেও কিন্তু আমরা ট্রেন ধরতে পারবো না। তো দেখতে দেখতে আমরা হাওড়াও চলে আসি। আমরা কল্যাণী সীমান্তর আগেই শিয়ালদা শান্তিপুর লোকালটা পেয়ে যাই। তো দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে চলে আসি, আর দেখতেই পাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটা ঢোকে হচ্ছে ঠিক 9:35, আর ছাড়ে হচ্ছে 10:40। ট্রেনটার নাম হচ্ছে SMVT দুরন্ত এক্সপ্রেস। এটার ট্রেন নাম্বার হচ্ছে 1224-5। ঠিক আছে, ট্রেনটার কিন্তু পরিষেবা দারুণ ছিল। অ্যান্ড আস্তে আস্তে আমি আরো অনেক কিছু বলছি। তো আমরা ট্রেনে উঠে যাচ্ছি, আর জানো তো এই যে ট্রেনের যে ফাঁকটা থাকে না, এই জিনিসটা আমার খুবই ভয় লাগে। মনে হয় এখনই না আমার রেল লাইনে পাটা পড়েছে, এমনই এইসব নেগেটিভ ভাবনা চিন্তা হয়, জানো না। আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের হচ্ছে পরেরটা, আর এখানে হচ্ছে অন্যজনের, ঠিক আছে? বাকিগুলো সব বলছি তোমাদেরকে। আর আমরা শুধু 3জনই যাচ্ছি না, শুধু আমাদের সাথে যাচ্ছে অমিত আঙ্কেল, যে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কারণ উনি সব পেশেন্টদের ব্যাঙ্গালোরে শুধু নিয়ে যায়। আচ্ছা, তোমাদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রেখেছি যে কি জন্য আমাদের ব্যাঙ্গালোর যাওয়া, এইটুকু তো তোমাদেরকে বলে গেছি যে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি, বাট কাকে? তো সেটা বলি, সেটা হচ্ছে বাবাকে ডাক্তার দেখানোর জন্য যাওয়া। কারণ বাবা আগে যখন অসুস্থ হয় তখন বাবা ফার্স্ট দেখায় যাদবপুর মণিপাল হসপিটালে, যেটা হচ্ছে এখন আমরি নামে পরিচিত। মানে আগে আমরি ছিল, এখন মণিপাল নামে পরিচিত। সেটা তোমরা হসপিটালটা পেয়ে যাবে যাদবপুর মুকুন্দপুরে। তো সেখানে বাবা দেখাতো। সেখানে বাবা এক ডক্টরকে দেখাতেন, যার নাম হচ্ছে ডক্টর অমিত ভাওয়ালা। তো তাকে দেখাতো। তো বাবার একটা পরীক্ষা হয় বাল্বের, সেটা হচ্ছে হজের পরীক্ষা যাকে বলে। তো বাবার ছোটবেলা থেকে একটা বাল্ব খুবই মোটা, যার জন্য বাবার প্রচন্ড সেলেসা হয়। তো সেই দিক থেকে চিকিৎসা করার জন্যই আমরা ব্যাঙ্গালোর। এটা মানে আমার আর মায়ের প্রথম ব্যাঙ্গালোর যাওয়া, কিন্তু বাবা আর অমিত আঙ্কেল কিন্তু সেকেন্ড বার, নো, থার্ড বার কিন্তু ব্যাঙ্গালোর যাচ্ছে। বাবা একবার গেছিল হচ্ছে 2019-এ, তারপর যায় 2022-এ, আর তারপর আরেকবার যায়, বাট আমার মনে নেই কোন সালে গেছিল। তো সেই জন্য আর এখানে আমাদের কিন্তু লাঞ্চটা দিয়ে দেয়। আমরা কিন্তু দিয়েছিল হচ্ছে, আমরা নিয়েছিলাম চিকেন, আর চিকেনের সাথে কি কি দেয় বলি। চিকেন, রহড়ের ডাল, সরি এটা হচ্ছে মুসুর ডাল, আর হচ্ছে আলুর একটা মটরশুঁটি দিয়ে ভুজি, আর হচ্ছে দই,
আর হচ্ছে তোমার কিছু আচার দেয়, আর হচ্ছে তোমার একটা আইসক্রিম দেয়। আইসক্রিমটার ক্লিক নেওয়া হয়নি। শুভ সন্ধ্যা এভরিওয়ান। সেই সকাল 5টায় ঘুম থেকে উঠেছি, ঠিক আছে, আর সারাটা দিন কিন্তু আমি ঘুমিয়ে কাটিয়েছি। ট্রেনার হুট করে না একটা ঝাঁকুনির একটা ফিল হলো, তো সেখানে মনে হলো এখনই না আমি উল্টে না নিচে পড়ে যাই, বাট সেটা হয়নি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওপরে ঘুমিয়েছে হচ্ছে অমিত আঙ্কেল আর আমি, মিডিলে শুয়েছে মা বাবা, নিচে একটা কাকু শুয়েছে। মানে আমরা বলা যায় ছন্ন ছাড়া ঘুমিয়েছি, তাতে কোনো রকম আমাদের কোনো প্রবলেম হয়নি। তো সন্ধ্যাবেলা আমাদের দায় হচ্ছে লিকার চা, আর দিয়েছিল হচ্ছে তোমার মিল্ক পাউডার। মানে তোমরা চাও খেতে পারো, আবার তোমরা লিকার চাও খেতে পারো। সুগার পাউডার দিয়েছিল, কটা প্রোটিন বার দিয়েছিল, আর একটা স্যান্ডউইচ দিয়েছিল। সত্যি বলতে ট্রেনের পরিষেবা এতটাই ভালো, কি বলবো। তো আমরা যেহেতু এসি নিয়েছিলাম, তার জন্য ভেবেছিলাম খুব গরমে একদম কষ্ট পাবো, বাট এতটাই এসি ছিল মানে ওই ট্রেনটার মধ্যে, মানে একদম আমার বদলে মায়ের ঠান্ডা লেগে গেছে, জানো না। তো যাই হোক, পরিষেবা খুব ভালো ছিল। বারে বারে দেখে যাচ্ছি সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা। তারপরে ট্রেনের নিচের যে মানে মার্বেল গুলো আছে সেগুলো ভালো করে ক্লিন করে যাচ্ছে, যাতে নোংরা না হয়। ওয়াশরুম ভালো করে ক্লিন ছিল, মানে পরিষেবা দারুণই ছিল। আর লিকা চাটা খেতে খুবই ভালো ছিল। সব মিলিয়ে আমার তো মনে হয় 100-এ 100 ছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার শরীরটা খুব খারাপ করছিল, দেখতেই পাচ্ছি চুপচাপ ছিলাম আর গানও শুনছিলাম। বাট তাও শরীর খারাপ বলে আমি সবসময় নিজেকে ঠিক এইভাবে ঠিক রাখি। তো তোমরা ভাবছো এটা ভোরবেলায়, একদমই না, এটা হচ্ছে সন্ধ্যে 6টার ক্লিপ নেওয়া। তো আমরা এখন চলে আসি হচ্ছে পালাসাতে। তো এই নামগুলো আমার এতটা হাস্যকর লাগছিল, কি বলবো, উচ্চারণ করতেও 10 বার আমার কাঁপতে হচ্ছে। তো পালাসাতে চলে আসি। তো এখানে ট্রেন অল্প মানে থেমেছিল, তারপর আবার সেই ছুটছিল। মানে মেন কথা বলা চলে, সকাল 10টা 40-এ সেই ট্রেন ছেড়েছিল। তারপর আর বলা চলে ট্রেন থামেইনি, সেই থেমেছিল ওই রাতের মধ্যে থেমেছিল, বাট আমি সেরকম টের পাইনি। এখানে এই যে পালাসা যে স্টেশনটা দেখছো, সেখানে হার্ডলি 2 মিনিট মতন দাঁড়িয়েছিল, ঠিক আছে। তো তারপর আমরা আবারও রওনা দিই, আর মনে মনে ভাবছি কখন পৌঁছাবো। মানে বলা চলে একটা মানে জেলের মধ্যে মনে হয় রয়েছে। তারপর এখানে আমাদের ডিনারটা দিয়ে দেয়। ডিনারে সেম ছিল, শুধু ডালটা দেখে চেঞ্জ হয়েছে। দুপুরে আমাদের দিয়েছিল বললাম না ওই মুসুরির ডাল, তো রাতে দেখি রহড়ের ডাল দিয়েছে, খুব ভালো ছিল। আর দুপুরবেলা দিয়েছিল হচ্ছে 2টো পরোটা, আর রাতে দিয়েছিল 3টে রুটি, ঠিক আছে। আর একটা দিয়েছিল হচ্ছে তোমার পান্তুয়া। মানে তোমার এই থালিটা খেলে তোমার পুরো পেট ভরে যাবে, দ্বিতীয়বার আর ভাবতে হবে না যে একটু খুচখাচ কিছু স্ন্যাক্স খাই। আমরা ব্যাগে তাও স্ন্যাক্স নিয়েছিলাম যদি আবার খিদে পায়, বাট আমাদের খেতেই লাগেনি। এই 3 বেলা খাবার খেয়ে প্রপার আমার পেট ভরে গেছে। 3 বেলা সরি, 2 বেলা খাবার খেয়ে পুরো পেট ভরে গেছে। আর দিয়েছিল হচ্ছে টক দই। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে ব্রাউন ব্রেড, অমলেট, আর হচ্ছে ম্যাঙ্গো জুস, আর লিকার চা দিয়েছিল। তো এই হচ্ছে ব্রেকফাস্টটাও কিন্তু খুব ভালো ছিল, কোনো রকম মানে অসুবিধা হয়নি যে এটা খারাপ ওটা খারাপ, পুরো মানে খুবই 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 ভালো ছিল। আর পরিষেবাও কিন্তু খুব ভালো ছিল।
তো দেখতে দেখতে আমরা চলে আসি হচ্ছে ব্যাঙ্গালোর স্টেশনে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর স্টেশনটা। আসলে ফার্স্ট টাইম আসলে যা হয়, আর আমরা কিন্তু এই ট্রেনটায় এসেছিলাম। তো মাঝে মাঝে মানে মনটা একটু খারাপও হচ্ছে, কারণ এই ট্রেনটা যে আমাদের পরিষেবা দিয়েছে কি বলবো, কোনো রকম প্রবলেমও হয়নি। তো খুব মনটা খারাপ লাগছিল, আর যেসব মানুষজন ছিল যাদের সাথে পরিচয় হয়েছিল তাদেরকেও কিন্তু খুব মিস করছিলাম। তো তারপর আমরা চলে আসি হচ্ছে স্টেশনে, আর স্টেশনের ভেতরেই দেখি অনেক মানুষজন রয়েছে। আর এটা স্টেশন দেখে কেউ বলবে না মনে হচ্ছে এটা এয়ারপোর্ট। আর জানো, ব্যাঙ্গালোর স্টেশনটা এতটাই ক্লিন, মানে কি বলবো, মানে আমাদের কলকাতাতেও মানে এতটা ক্লিন থাকে না, যা ব্যাঙ্গালোরের রাস্তাঘাট স্টেশন এতটাই ক্লিন ছিল। তারপর স্টেশন থেকে আমরা টাটা বাই বাই করে আমরা অটোতে যাওয়ার তারপর আমরা অটোতে উঠে পড়ি। আর জানো তো, এতটা মনে মনে আমার আনন্দ হচ্ছে কি বলবো। আর একটা কথা বলি, ধানিমাসি যখন বিয়ে হয়, মানে বিয়ের ঠিক 1 বছর পর কিংবা 6 মাস পর ধানিমাসি মেশোকে নিয়ে কিন্তু, মানে মেশো ধানিমাসিকে নিয়ে কিন্তু ব্যাঙ্গালোরে থাকতো, কারণ মেশো একটা ইঞ্জিনিয়ারিং চাকরি করতো। তো তার জন্যই। আর ভাবছিলাম ঘেন্টুটা থাকলে ভালো, তো ঘেন্টু আসতে পারতো। তো সেটাই আর কি আফসোস হচ্ছিল। তো আমরা চলে আসি এখানে হোটেলে। তো হোটেলটা ভালোই ছিল, কিন্তু আমরা এই ফ্ল্যাটে উঠিনি, পরের ফ্ল্যাটে উঠেছি। ঠিক আছে। তোমরা তো শুনলেই আমরা কি কি খেলাম না খেলাম সব শুনলে। তো আমরা একটা হোটেলে এসেছি, সেটা তোমরা আজকে তোমাদেরকে আমি দেখাবো না। নেক্সট ব্লগে আমি তোমাদেরকে ভিউটা দেখাবো, আর এই হোটেলটা দেখাবো, আর কালকেই দেখাবো। আর এই ব্লগটা যদি কিন্তু একটু দেরি হয়েছে জানি, তোমরা ভাববে এতদিন কেন কোনো ভিডিও আসেনি, আসলে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম তার জন্য। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।